ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 9, 10 এবং 11, 12-এর রিক্রুটমেন্ট প্রসেস প্রায় থমকে যাওয়ার মতো জায়গায় দাঁড়িয়েছিল ভোট পর্বের এক সপ্তাহ আগে থেকে আজ অর্থাৎ মে 2026-এর তৃতীয় সপ্তাহ অবধি। তার প্রধান কারণ আপনারা জানেন যে গভর্নমেন্ট চেঞ্জ। এমনিতে যদি আগের সরকার ফিরে আসতো তাহলেও শিক্ষামন্ত্রী সহ গুরুত্বপূর্ণ দপ্তর বন্টনের জন্য কমপক্ষে 2 সপ্তাহ অবশ্যই লাগতো বলে মনে হয়। সেক্ষেত্রে আগের সরকার সম্পূর্ণ পরিবর্তন হয়ে নতুন সরকারের মুখ্যমন্ত্রী, তাহলে শিক্ষা দপ্তর সহ গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা সহ অন্যান্য নিয়ম অনুযায়ী প্রোটোকল মেনটেন করতে এখনও পর্যন্ত যে খুব বেশি সময় অতিবাহিত হয়েছে এমনটা ভাবা কিন্তু ভুল হবে। তবে হ্যাঁ, এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টি সার্কুলার, যেটা SLST 2025 এটি ক্যান্ডিডেটদের কাছে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যেমন নাম্বার 1, CBI স্ক্যান্ড OMR আপলোড অফ SLST 2025 (80) অফ ক্যান্ডিডেট 9, 10 and 11, 12। নাম্বার 2, 2011 পরবর্তী SC, ST, OBC ক্যান্ডিডেটদের সার্টিফিকেটের রিভেরিফিকেশন সংক্রান্ত নোটিশ। নাম্বার 3, OBC রিজার্ভেশন 17% কমে 7% এবং 2010 সাল পর্যন্ত 66টি সম্প্রদায়কে OBC হিসাবে মান্যতা। আর এই সুবাদেই অনেকেই ফেক নোটিশের মাধ্যমে রটিয়ে দিয়েছিলেন যে SLST 2025-এর প্যানেল বাতিল হবে। দেখুন, এই সার্কুলার বিষয়ে আমি বারবার বলেছিলাম, নো টেনশন, নো অ্যাংজাইটি, জাস্ট ওয়েট। 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে যে সিচুয়েশান সেটা পূর্বঘোষিত। আপনারা জানেন যে আগে 11, 12 কমপ্লিট হবে, তারপরে কিন্তু 9, 10 শুরু হবে। দেখুন, 9, 10 মানে 11, 12-এর অনেক ক্যান্ডিডেটদের যেখানে জয়েনিং প্রায় রেডি, PVR মেডিকেল অনেক ক্যান্ডিডেট চলছে, 9, 10 কয়েকটা সাবজেক্টের ভেরিফিকেশনও হয়ে গেছে, ইন্টারভিউ শুরু হবে, এই রকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তাই এক্ষেত্রে মানে এরকম পরিস্থিতিতে প্যানেল বাতিল করাটা কতটা সম্ভব সেটা সময় বলবে। তাছাড়া এই যে সমস্যাগুলো 2025-এর SLST পরীক্ষা বলুন, তার আগে চাকরি বাতিল বলুন, এই সমস্যাগুলো সবই কিন্তু আগের সরকারের সৃষ্টি। তাহলে আপনাদের কি মনে হয় এই বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকার কি শুরুতেই আগের সরকারের সমস্যাগুলিকে নিয়ে পুরো প্যানেল বাতিল করে নিয়োগ ব্যবস্থার সমস্যা তৈরি করবে? আমার তো মনে হয় সম্ভবত না। যা কিছু ভবিষ্যতে হতে পারে সেটা সময় সাপেক্ষ এবং সেটা আইন সাপেক্ষ। দেখুন, 22/5/2026-এর তার প্রমাণ স্কুল সার্ভিস কমিশন যখনই প্যানেল ক্যান্সেলেশন সংক্রান্ত ফেক নোটিশটির নজরে এসেছে, ইনস্ট্যান্টলি নোটিশ দিয়ে জানিয়েছে যে SLST 2025 (80) ক্যান্সেলেশন অফ প্যানেল নিয়ে কোনো নোটিফিকেশান 22/5/2000 তারিখ অবধি কিন্তু কোনো ইস্যু হয়নি। শুধু তাই নয়, সেই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 22/5/2026 নোটিশ দিয়েছে অল ডিস্ট্রিক্টের ডিআইদের, যার সাবজেক্ট ম্যাটারই হচ্ছে চেকিং ভ্যাকেন্সি অফ সেকেন্ড SLST 2025 ফর অ্যাসিস্ট্যান্ট টিচার (PG) prior to bring forwarded to the ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। যার মূল বিষয় হচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশনের মাধ্যমে পাওয়া ভ্যাকেন্সিগুলি এবার জেলাভিত্তিক চেক করা হবে এবং আগামী 28/5/2026-এর মধ্যে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে। শুধু তাই নয়, যদি কোনো ভ্যাকেন্সিতে ফার্স্ট SLST 2016-র কোনো প্রার্থী এখনও কন্টিনিউং অবস্থা থাকেন, তাহলে সেই ভ্যাকেন্সিকে আলাদাভাবে ভ্যাকেন্সি স্ট্যাটাস কলামে ইয়েস হিসেবে দেখাতে হবে। অর্থাৎ কমিশনের কাছে ফাইনাল ভ্যাকেন্সি পাঠানোর আগে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি পোস্ট ভেরিফাই করা হচ্ছে। অন্যদিকে OBC কেস নিয়ে চাকরিজীবীদের ক্ষেত্রে বিরাট প্রভাব পড়বে না বলে আইনজীবীদের এক অংশের কিন্তু মতামত। আবার দেখুন, 2025-এর যে SLST সেটাকে ফ্রেশ সিলেকশন হিসাবে কিন্তু গণ্য হলে ফ্রেশার এবং ইন সার্ভিসদের ক্ষেত্রে এই যে OBC ম্যাটারটা কীভাবে ট্রিট হবে সেটাও কিন্তু সময় ছাড়া বা আইনানুগ বিষয় ছাড়া কিন্তু বলা সম্ভব নয়। ইন সার্ভিসদের শুধুমাত্র এক্সপেন্সের জন্য এক্সট্রা মার্কসের বাজেট রয়েছে নোটিফিকেশনে। তাই সব মিলিয়ে WBSSC 9, 10 এবং 11, 12-এর রিক্রুটমেন্ট প্রসেস এই মুহূর্তে নিয়োগের পথে, যেটা 9, 10 বা 11, 12-এর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে খুবই একটা ভালো খবর। তাই এই মুহূর্তে বলা যেতেই পারে যে জুন এর ফার্স্ট উইকের পর সম্ভবত 11, 12-এর PVR এবং মেডিকেল
কমপ্লিট হওয়া ক্যান্ডিডেটদের জয়েনিং শুরু হতে পারে এবং এরপরই অর্থাৎ এর পরের সপ্তাহ থেকে 9-10-এর ভেরিফিকেশান সংক্রান্ত নোটিশ আসার সম্ভাবনা খুবই বেশি। তো ফ্রেন্ডস, আবারও বলছি, 9-10-এর ক্যান্ডিডেট যারা আছেন অবশ্যই ইন্টারভিউর দিকে মনোযোগ দিন, গুজবে কান দেবেন না, আতঙ্কিত হবেন না। ধন্যবাদ।